ফিচার্স অফ পাইথন সিরিজের নেক্সট ফিচার হচ্ছে ইট ইজ অ্যান অলরাউন্ডার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার এই অলরাউন্ডার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা কেন বলছি সেটা ভাঙি আস্তে আস্তে। তোমরা দেখছো স্ক্রিনে লেখা আছে সি, এটা হচ্ছে একটা ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা ফাংশনের উপর বেস করে হয়, ফাংশন ক্রিয়েট করো, ফাংশন কল করো, এই বেসেই হয়। সি প্লাস প্লাস, জাভা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যদি না জেনে থাকো এগুলো কোনো অসুবিধা নেই, পরে আস্তে আস্তে জানবে, আমি সব ডিসকাস করবো। এগুলো সি প্লাস প্লাস, জাভা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট মেথড এইসবের উপর বেস করে চলে। শেল স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। স্ক্রিপ্টিং মানে হচ্ছে জাস্ট লাইন বাই লাইন লেখো, একটার পর একটা লাইন এক্সিকিউট হয়। তো এবার কেন আমি বলছি পাইথনকে অলরাউন্ডার? পাইথনকে অলরাউন্ডার বলার কারণ হচ্ছে পাইথনে এই যে তিনখানা ফিচার্স আমি লিখেছি, এই তিনটে ল্যাঙ্গুয়েজের তিনটে ফিচার্সই পাইথনের মধ্যে তুমি পেয়ে যাবে। পাইথনকে তুমি অ্যাজ এ ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারো, অ্যাজ এ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও ইউজ করতে পারো, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসাবে ইউজ করতে পারো। যদি বলি ফাংশনাল ল্যাঙ্গুয়েজ, ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে ইউজ করবে, তাহলে তুমি জাস্ট ডেফ বলে কিওয়ার্ড থাকে, দিয়ে ফাংশনের নাম, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, এখন আমি কোনো আর্গুমেন্ট পাস করাচ্ছি না, কোলন দিতে হয়, তারপর এই নিচ থেকে শুরু করবে না, ঠিক এক্সাক্ট এখানে একটু গ্যাপ দিয়ে শুরু করবে, তাহলে বোঝা যাবে যে আমি এই যেটা লিখতে চলেছি এবার সেটা হচ্ছে এই ফাংশনের বডি। নেক্সট অন্য নতুন লাইন অফ কোড না, ফাংশনেরটারই পার্ট। এবার একটা প্রিন্ট স্টেটমেন্ট কথার কথা আমি দিয়ে দিই, সাপোজ কথার কথা হাই আমি লিখে দিলাম আপাতত। এবার এই ফাংশনটা আমি ক্রিয়েট করে ফেললাম। এবার জাস্ট এই ফাংশনটাকে কল করব। কল করার জন্য ফাংশন নেমটা লিখলেই হয়ে যায়। এবার যখন এইটা কল করব, আউটপুটে তুমি দেখবে এই হাইটা প্রিন্ট হয়ে যাবে, কারণ আমি ফাংশনের হাই প্রিন্ট, ফাংশনের বডিতে যেটা দিয়েছি সেটাই প্রিন্ট হয়ে যাবে স্বাভাবিক। এটা হচ্ছে পাইথন তুমি অ্যাজ এ ফাংশনাল প্রোগ্রাম ইউজ করলে। এবার তুমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে কিভাবে ইউজ করবে, ক্লাস যেরকম তোমরা যদি করে থাকো এই জিনিসটা, ক্লাস বানাতে হয়, ক্লাসে মেথড থাকে, ক্লাসের তারপরে অবজেক্ট বানাতে হয়, সেই অবজেক্ট দিয়ে মেথড বা ক্লাসের অন্যান্য যেসব ভেরিয়েবলসগুলোকে কল করতে হয়। তো এরকমভাবেই ক্লাস কিওয়ার্ড ইউজ করা হয়, সেম যাওয়ার মতোই। ক্লাস সাপোজ টেস্ট আমি দিয়ে দিলাম, কোলন দিলাম, সেম কিছু একটা মেথড দিয়ে দিলাম, সাপোজ ডেফ m1 বা সামথিং। এটা সেলফ আর্গুমেন্টটা পরে আমি ডিসকাস করব। সেলফ আর্গুমেন্ট পাস করাচ্ছি, এখানেও কোলন, সাপোজ কিছু একটা প্রিন্ট, আবার একটা প্রিন্ট করি না, হাই প্রিন্ট করে দিই, জাস্ট ডিসকাশনের জন্য হাই প্রিন্ট করে দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে ক্লাস আমার ক্রিয়েট করা হয়ে গেল। এবার হচ্ছে ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এইভাবে আমরা অবজেক্ট ক্রিয়েট করি, রেফারেন্স ভেরিয়েবল ইকুয়ালস টু ক্লাস নেম। এগুলো পরে আমি আবার ডিটেলসে সব ডিসকাস করবো, কোনো চিন্তা নেই। অবজেক্ট ক্রিয়েট করলাম, আর ফাইনালি সেই অবজেক্টটার থ্রু দিয়ে ক্লাসের মধ্যে যে মেথডটাকে বানিয়েছি সেটাই কল করলাম। এটা করলে পরে আউটপুটে যখনই তুমি দেখবে, আউটপুটে তোমার হাই প্রিন্ট হয়ে যাবে, কারণ এই মেথডটাকে কল করেছি আর মেথডের মধ্যে আমি হাই, মেথডের বডি হচ্ছে হাই প্রিন্ট করানো। এই হচ্ছে পাইথন অ্যাজ এ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা ফাংশনাল। এবার হচ্ছে নেক্সট পয়েন্টে যাই। পাইথন এজ এ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কেন বলা হচ্ছে? স্ক্রিপ্টিংয়ে কোনো ফাংশনের কনসেপ্ট নেই, কোনো অবজেক্টের কনসেপ্ট নেই, কোনো এইসব নেই, জাস্ট একটার পর একটা লাইন অফ কোড আছে, একটা একটা করে তোমার মানে কোডের থেকে রিড হবে আর প্রিন্ট হবে, রিড হবে আর সেটা এক্সিকিউট হবে, সরি প্রিন্ট হবে না, কোড রিড হবে এক্সিকিউট হবে, রিড হবে এক্সিকিউট হবে। যেরকম সাপোজ আমি 3-4টে প্রিন্ট স্টেটমেন্ট এখানে দিয়ে দিচ্ছি, এখানে 4টে তুমি প্রিন্ট স্টেটমেন্ট দেখছো, এখানে কোনো কিন্তু অবজেক্ট, কোনো ফাংশনের কনসেপ্ট নেই, জাস্ট 4টে প্রিন্ট স্টেটমেন্ট আছে, 4টে একটার পর একটা এক্সিকিউট হবে। যখন তুমি এবার এটাকে আউটপুট এটা বার করার চেষ্টা করবে, তখন আউটপুটে জাস্ট হাই, হ্যালো, আই এম পাইথন, ওয়েলকাম, 4টে লাইন প্রিন্ট হয়ে যাবে। স্ক্রিপ্টের মতোই, স্ক্রিপ্টও এরকমই হয়, একটার পর একটা লাইন এক্সিকিউট হয়, যদি কিছু প্রিন্ট করানো হয় প্রিন্ট হয়, নইলে শুধু এক্সিকিউট হয়, একটার পর একটা লাইন বাই লাইন রিড হয়, মেনলি কাজটা হয়। এই হচ্ছে পাইথন এজ এ অলরাউন্ডার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নেক্সট সিরিজে আরও পয়েন্টস আমি আনতে চলেছি নেক্সট ভিডিওগুলোতে। যদি এটা ভালো লেগে থাকে লাইক করো, যদি কারো উপকার করতে চাও তাহলে তার প্রতি শেয়ার করে দাও, আর আমার উপকার করতে চাইলে লাইক কমেন্ট করো।